একাদশীর দিনে বাড়িতে মাটন রান্না করছি, কত বড় একটা পাপ করে ফেললাম। না, একদমই পাপ নয়, আমরা সকলেই নিরামিষ খাচ্ছি, বাবাও একাদশী আছে, কিন্তু হঠাৎ করেই যেই বাড়িটা আমরা থাকি সবাই জানো, আগের ভিডিও তো বলেছি, তারা না হঠাৎ করেই সকালবেলা আবার মটন দিয়ে যায় যে আজকে স্যুপটা খাবে। এবার কি করব বলো, হঠাৎ করে দিয়ে গেছে, এবার আর নাও বলতে পারছি না, তাই দিশেহারা হয়ে আমি কিন্তু বাইরেই উনুনে রান্না করা শুরু করে দিলাম। তো ঘরে আর নিলাম না, সব কিছু বাইরেই আয়োজন করা শুরু করলাম। তো সব কিছু মশলা টশলা দিয়ে আমি দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তো এতে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। তো আমি এটা চাপিয়ে রেখে আমি স্নান করতে গেছিলাম, দেখো স্নান হয়ে গেছে, আর এখন আমি যাব হচ্ছে নীলাঙ্গায়। তো একটুখানি দরকার আছে, মামামকেও আনতে যাব। তো দেখো এখানে স্যুপটা হয়ে গেছে, ওনাদেরকে দিয়েই আমরা বেরিয়ে পড়বো। আমরা পুরো রেডি, শুধু এই স্যুপটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আর সকালে আমাদের নিরামিষটা আমাদের গ্যাসেই হয়ে গেছিলো। আর বাবা তো কিছুই খাবে না, বাবার জন্য ফল টল এগুলোই আনতে যাব। তো দেখো আমরা কিন্তু চলেও এসেছি বাজারে, আর এসেই দেখলাম যে চকের এখানে অনেক সুন্দর সুন্দর পেঁপে উঠেছিল, তাই বাবার জন্য একটা পেঁপেও নিয়ে নিলাম। দেখো 30 টাকা নিল। তো এটা হয়তো বা কলকাতায় থাকলে অনেক টাকা দাম নিত। তারপর মিষ্টির দোকানে গেলাম একটুখানি কালাকাঁদ নেওয়ার জন্য। আর আমার না এই মতিচুরের লাড্ডুগুলো দেখে খেতে ইচ্ছে করছিল, অনেক দিন খাইনি, তাই বললাম যে চলো এটা খাবো। বর বলছি তুমি কি খাবে সেটা নাও, তাই বললাম চলো মতিচুরের লাড্ডুটা খাওয়া যাক। তারপর মামামের স্কুলে গেছিলাম মামামকে আনতে। তো মামামকে নিয়ে এখন বাড়িতে যাব। বাড়িতে এসে বাবাকে দেখাচ্ছি যে দেখো কত বড় একটা পেঁপে এনেছি। আর বাবা বলছে আমাদের ওখানে থাকলে অনেক টাকা দাম নিত, আর বরঞ্চ আরো ভালোও হয় না বেশিরভাগ। তো বাবা দেখো এখানে বসে বাবাকে জল খেতে দেবো, তারপর পেঁপে কেটে দেবো, মিষ্টি দেবো। এটা খেয়েই বাবা থাকবে দুপুরবেলাটা। বাবা বলছে এখন আর সাবু মাখা খাবে না, সাবুটা রাত্রে খাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। টাটা।